আজ আপনাদের সাথে গ্রিন চাটনির রেসিপি শেয়ার করব। বিভিন্ন ধরনের চপ, কাবাব, পাকোড়া এগুলোর সাথে সার্ভ করতে পারেন, অথবা এই গ্রিন চাটনি বিভিন্ন ধরনের চাট তৈরিতে বা নাস্তা তৈরিতেও ইউজ করা হয়, এবং এটা কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন সেই টিপসটাও শেয়ার করব। প্রথমে এখানে একটা ব্লেন্ডার জগের মধ্যে আমি ধনিয়া পাতা নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম পুদিনা পাতা। যতটুকু ধনিয়া পাতা দিবেন তার অর্ধেক পরিমাণ পুদিনা পাতা দিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচের মতো টালা জিরে দিয়ে দিচ্ছি। জিরাটাকে হালকা একটু টেলে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আসলে পরিমাণগুলো বলছি না, আপনারা আন্দাজ অনুযায়ী সব কিছু দিবেন। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বিট লবণ। এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচের মতো। এটা অপশনাল, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, এমনিও তৈরি করা যাবে। এটা একটু বাড়তি ফ্লেভারের জন্য দিলাম আর কি। এরপর দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, আর এই মরিচগুলো কিন্তু একটু ঝাল কম, ঝাল বেশি হলে একটা দিবেন। 4-5 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। কুচি করা আদা দিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন ফ্রেশ আদাটা ইউজ করার জন্য। যদিও আমি ডিপে কুচি করে রেখেছিলাম সেখান থেকেই দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস, ছোট 1 ফালি লেবুর সম্পূর্ণ রসটা চিপে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চিনি, এখানে আধা টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। এরপর দিয়ে দেব টক দই। এখানে 1/4 কাপের মতো টক দই আছে। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে পানি দিয়েও এটা ব্লেন্ড করে নিতে পারবেন, তবে দইটা ইউজ করার চেষ্টা করবেন, এতে টেস্টটা বেশি ভালো আসে। এখন এই সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। আমি প্রথমে শুধু দই দিয়ে ব্লেন্ড করেছিলাম, তো একটু অসুবিধা হচ্ছিল, এর জন্য সামান্য একটু পানি অ্যাড করেছি, তবে খুব বেশি পানি দিলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। এখন একটা আইস ট্রের মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব যতক্ষণ না এটা একদম ভালোভাবে জমে যায়। ভালোভাবে জমে যাওয়ার পর এটাকে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা একদম ভালো করে জমে গিয়েছে। এখন প্রতিটা কিউবকে আলাদা আলাদা করে উঠিয়ে নিয়ে আমি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা একটা উঠাতে কষ্ট হলে একটা নাইফের মাথা দিয়ে একটু খোঁচা দিলে দেখবেন উঠে চলে এসেছে। আমার কাছে যেহেতু জিপলক ব্যাগ ছিল এটাতে রেখেছি। আপনাদের কাছে যদি কোনো বক্স থাকে, এয়ারটাইট কোনো বক্সে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এখন এটার মুখটা ভালো করে লক করে দিয়ে এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এরপর যখন প্রয়োজন হবে আপনি এখান থেকে একটা কিউব নিয়ে সাথে কিছুটা টক দই আর সামান্য পরিমাণ চিনি বা লবণও দিতে পারেন। একসাথে মিশিয়ে নিলে দেখবেন আমাদের গ্রিন চাটনি রেডি হয়ে গিয়েছে। একটা কিউবে অবশ্য পরিমাণটা একটু বেশি থাকে, আপনার চাইলে একটা কিউব থেকে অর্ধেকটা করে নিয়ে তারপর চাটনিটা তৈরি করে নিতে পারেন। এই চাটনি কিন্তু অনেক রেসিপিতে খাওয়া হয় এবং ইউজ করা হয়। আমি সময় করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।